গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 11:10 বাজে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আবার সবাই শুয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। আমাদের তো আর কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া আর শুধু শুয়ে থাকো, এই শুধু আমাদের কাজ। তো ওই কী বলছিলাম জানি, ভুলে যাই, যারা বলছি ও সকালবেলা আবার বর বাইরে গিয়ে চা খেয়ে এসছে, আর সেই সময় আমাদের জন্য কচুরি নিয়ে এসেছিলো। তো আমি একটা কচুরি খেয়েছি। আজকে কচুরির সাথে নারকেলের চাটনি দিয়েছিল, ডালের তরকারি আর নারকেলের চাটনি ছিল। নারকেল চাটনিটা খেতে হেভি ভালো লেগেছে। আমি শুধুই নারকেলের চাটনিটা খেয়ে নিয়েছিলাম। এ কদিন যে চাটনিটা খেয়েছি ইডলির সাথে অতটা ভালো লাগেনি, কিন্তু আজকে চাটনিটা ভালো লেগেছে। আর এই দেখো অর্জুন ঘুম থেকে উঠে আবার এই যে ঘুমিয়ে পড়েছে, আমার সাথে কতক্ষণ বদমাইশি করে এবার ঘুমিয়ে পড়েছে। কৃপাও একটু ঘুমিয়েছিল। তো 12:30টায় কৃপার ডাক্তার আছে, এখন স্নান করব। গতকালকে ভাবলাম শ্যাম্পু করব, শ্যাম্পুটা হাতেও নিলাম, কিন্তু আবার সেটা খাটের উপরে রেখে বাথরুমে চলে গেলাম, আমার খেয়ালই নেই। তো আজকে শ্যাম্পু করব মাথায়, আর আমার স্নান হয়ে গেলে কৃপা স্নান করবে, তারপরে বেরিয়ে যাব। আজকে অর্জুনকে নিয়ে যাব হসপিটালে। সবাই ডাক্তার দেখাতে চলে গেছে হসপিটালে, আমরাই যাইনি এখন অবধি। আমাদের তো টাইম হয়নি, তাই যাইনি। এখন বেরোবো। আমার মেজোজা থাকলে অর্জুন এখানে থাকতো, পূজা ওদের সাথে থাকতো, তাহলে অসুবিধা হতো না। কিন্তু আজকে এটাকে নিয়ে যাব অর্জুনকে ডাক্তার দেখালেও ভালো হতো, জানো তো। ওকে আমি কত বললাম, কিন্তু ও দেখালো না, তো দেখালোই না। আমরা সিএমসি হসপিটালে চলে আসলাম। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ডক্টরস রুম। কৃপার ডাক্তারবাবু এই কোণার দিকের রুমটাতে আছে। কৃপার ডাক্তারবাবুর নাম ছিল ডেভিড মাথেও। কৃপাকে ডাক্তার দেখানো কমপ্লিট, এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। আর সিএমসি হসপিটালের সামনে সব সময় যানজট থাকে, ওখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এটাই আমরা অবাক হয়ে গেলাম, এত বড় একটা হসপিটাল অথচ এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। কত অসুস্থ মানুষ এই হসপিটালে আসে, হুইল চেয়ারে কেউ বসে থাকে, কারো নাকে পাইপ তো কারো পেটে পাইপ। ওই অবস্থায় লোকজন হাত দিয়ে ইশারা করে গাড়ি দাঁড় করিয়ে তারপরে রাস্তা ক্রস করে হসপিটালে যাচ্ছে। আমি 2 বছর আগে যখন চেন্নাইতে গিয়েছিলাম সেই সময়ই খেয়াল করেছিলাম দক্ষিণ ভারতের ট্রাফিক ব্যবস্থা ভালো না। এখানে এসেও সেটাই দেখলাম, এত বড় একটা হসপিটাল আর তার সামনে কোনো ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক পুলিশ নেই, সেটাই আমাকে অবাক করে দিল। এই হোটেল থেকে আমাদের দুপুরের খাবার কিনে নিয়ে তারপরে আমরা রুমে চলে যাব। ছেলেটা আমাকে বলে কি, তুমি ভিডিও কিউ কর রহি হো? আমি ব্লগ করতা হো। বলে তাও अच्छे से करो, अच्छे से करो। এখন বলে अच्छे से करो। লিফটে উঠতেও ভয় লাগে। আজকে ঠিক হয়েছে লিফট, সেদিনও নাকি একজন আটকে গিয়েছিল, তাকে নাকি অনেক কষ্ট করে বের করেছে। আজকে দেখি লিফট ঠিক হয়েছে। আমরা যখন যাচ্ছি সেই সময়ও ঠিক হয়নি। আবার উঠে গেছে। কৃপা অর্জুন আগে চলে এসছে। আমি ওই একটা রুটি কিনলাম আর ডার্ক ফ্যান্টাসি বিস্কুট কিনলাম অর্জুনের জন্য, আর ভাত নিয়ে ওরাও দুজন আগে চলে এসছে। খাচ্ছিস? অন্ধকার লাগছে কেন? লাইট দিসনি কেন তোরা? আজকে ভাতটা কম দিয়েছে না? হ্যাঁ, আমি ঠিক ধরেছিলাম আজকে ভাতে হবে না। ওরা আমাদের চালাকি বুঝে গেছে তো, যে আমরা 2টো এনে 4 জন খাই, তাই কমিয়ে দিয়েছে। আজকে আর না, আজকে আর ওদের দোকান থেকে আনবো না। সন্ধ্যের সময় আমার হাজব্যান্ড আবার সমোসা, তারপরে চিকেন পকোড়া, বড়া, সিঙ্গারা, চাউমিন অনেক কিছু নিয়ে এসেছিলো। অল্প অল্প করেই অনেক কিছু নিয়ে এসেছিলো। এখন 6:45 বাজে, বাইরে বেরোচ্ছে। কৃপা অর্জুন থাকবে, আমি আর আমার বড়, আমরা দুজন বেরোচ্ছি। দরজা কি আটকে দিবে? না না, আমি এখন কিচ্ছু আনবো না। আজকে আর কিছু আনা হবে না, অনেক কিছু খাওয়া হয়েছে, শেয়ারও করেছি একজনের সাথে। সমস্ত কিছু আমরা একা খাইনি, তাই আর কি বলছি। বাই বাই। হ্যাঁ, দুষ্টামি করিস না, চল।
যাই বাইরে থেকে একটু ঘুরে আসি, মশলাপাতি কিনবো, ওই এলাচ কিনবো, এখানে নাকি এলাচ সস্তা, এলাচ বাদাম আমন্ড এগুলো নাকি সস্তা এখানে, কাজু বাদাম সস্তা বলতে কি মানে এখানটা একটু এইসব জিনিসের চাষ বেশি হয়। হ্যাঁ, এবার আমরা তো ট্যুরিস্ট, আমাদের কাছ থেকে দেখবে ওই ঠিকই দাম নেবে, হয়তো 50-100 হেরফের হতে পারে। দাঁড়ো, এই লিফটে উঠতেই আমার ভয় লাগে। খালি ভয়। হ্যাঁ, সেদিন একজন আটকে গেছে, তারপরে তাকে কত কষ্ট করে আবার বের করলাম পরশুদিন। হ্যাঁ পরশুদিন। হ্যাঁ আমি কেন করবো, আমি কি হোটেলে কাজ করি যে আমি করবো? বের করেছে ওরা, তাই আজকে আমার মাথার উপর দিয়ে বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। অনেক দিন পর একটু নিশ্চিন্ত হতে পারলাম। আজকে তো কৃপার রিপোর্টগুলো সব হাতে পেলাম, তো রিপোর্টগুলো সব ঠিকঠাক আছে, রিপোর্টে খারাপ কিছুই আসেনি। খুব দুশ্চিন্তার মধ্যে কিন্তু ছিলাম। হাবড়াতে কৃপাকে যে ডাক্তার দেখিয়েছিলাম সে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল, তো সেই সময় থেকেই এটা ওটা শুধু চিন্তা ভাবনা করতাম। তারপর তো ওখানে আমি অ্যাপোলোতে ওকে ডাক্তার দেখালাম, তো সেখানে বলল যে ওর রিপোর্ট সব ঠিক আছে, কিন্তু ওই যে হাবড়ার ডাক্তার যেটা বলেছে সেটাই না মনের মধ্যে রয়ে গেছে। বারবার শুধু মনে হচ্ছে অ্যাপোলোর ডাক্তার ভুল কিছু বলেনি তো। অনেকে বলছিল যে হাবড়ার ডাক্তার থেকে তো অ্যাপোলোর ডাক্তার অনেক ভালো, তবুও আমার মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করত। শুধু মনে হতো যদি হাবড়ার ডাক্তার ঠিক কথা বলে থাকে। আমি তো ওই জন্যই ভেলুরে নিয়ে এসেছিলাম কৃপাকে। আমার হাজব্যান্ডের শরীরও ভালো না, ওর তো অনেক রকমের সমস্যা আছে। ওদের দুজনের রিপোর্টই ভালো এসছে, সেই জন্য আজকে যেন তো খুব নিশ্চিন্ত লাগছে। মাথার উপরে বড় একটা দুশ্চিন্তার বোঝা ছিল। এখান থেকে আমরা এখন কাজু কিশমিশ এগুলো কিনবো। আমার হাজব্যান্ডের হাতে একটা বিরিয়ানি মশলার প্যাকেট রয়েছে। বিরিয়ানি মশলার প্যাকেটটা দেখে আমার সত্যি খুব কিনতে ইচ্ছে করছিল। ওই মশলার মধ্যে বিরিয়ানির সমস্ত রকমের মশলা রয়েছে, কিন্তু ওর মধ্যে জানো তো বেশিরভাগটাই দেখলাম গোটা জিরে রয়েছে, মানে বেশিরভাগ গোটা জিরে আর অল্প একটু গোটা গরম মশলা, তারপর কাবাব চিনি, এগুলোর পরিমাণ কম ছিল। ওই কারণে আমি বিরিয়ানির মশলার প্যাকেটটা নেইনি। আমি বাড়িতে যখন বিরিয়ানির মশলা বানাই তখন তার মধ্যে গোটা জিরে বা গোটা ধনে এই সমস্ত কিছু দেই না, ওই জন্য আমি আর ওই মশলার প্যাকেটটা নিলাম না। বিরিয়ানি মশলার মধ্যে গোটা জিরে দিলে সেটা আমার কাছে ভালো লাগে না। আমার হাজব্যান্ডের সাথে সেদিন শপিং করার পর আর ব্লগ করা হয়নি। পরের দিন আবার সন্ধ্যে থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ দিনের বেলার দিকে ব্লগ করার মতো কিছুই ছিল না। আমরা সারাটা দিন হোটেলের রুমে শুয়ে বসে কাটিয়েছি। আর শুক্রবার দিন আমি বাইরের খাবার খাই না, তো সেই জন্য আমার একটু অসুবিধা হয়েছিল সেদিন। তাছাড়া ঠান্ডা লেগে জ্বরও চলে এসছে, শরীরটাও ভালো ছিল না। বাড়ি যাওয়ার জন্য না মনটা খুব ছটফট করছে। সব মিলিয়ে এখন আর এখানে ভালো লাগছে না। যদিও আমরা কালকে সকালেই চলে যাচ্ছি বাড়িতে, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, তো কালকেই আমরা বাড়িতে চলে যাব। তাও আমাদের সময় যেন কিছুতেই কাটতে চাইছে না, মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। 2 বোতল জল ভরে নিচ্ছে এখান থেকে। সেদিন প্রথম আমরা যখন এসেছিলাম এই রাস্তায়, এই জলের এখানটাতে যেখান থেকে জল ভরলাম, ওখানটায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম, সে আমাদের হোটেল খুঁজে পাওয়া যায়নি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা 2 বোতল জল কিনে খেলাম, কারণ ওই যে 2 দিন ট্রেনে ছিলাম, এত কষ্ট হয়ে গেছে আবার এসে সেই হোটেলের জন্য দাঁড়িয়ে থাকা। টিপ কিনবো, কৃপাকে বললাম এখান থেকে 2 পাতা টিপ কিনি। কৃপা বলে আমাদের ওখানেও তো টিপ পাওয়া যায়, এখান থেকে নিচ্ছ। তাই আমি বললাম না, এখানে ওই মেরুন কালারের টিপটা বেশি দেখতে পাচ্ছি, ওই জন্য ওটা এখান থেকেই নেব। হ্যাঁ, এই আমি কথা বলার সময় শুধু ডিস্টার্ব করি। হ্যাঁ, তারপর চলে যাবে। লাগেজপত্র মোটামুটি গোছানো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটা ব্যাগ কিনতে হবে। জিনিসপত্র কেনা হয়েছে, তো ওষুধ কেনা হয়েছে, এখন কালকে বোঝা যাবে যে আরেকটা ব্যাগ লাগবে কি লাগবে না। কৃপা আমার উপরে ক্ষেপে বম হয়ে রয়েছে, আমি স্টিলের জিনিস বেশি বেশি কিনেছি সেই জন্য। কেমন রে রুটি তরকা? এই তরকা তো না, চানা পনির।
দইটা রেখেছিস? তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করছি। শরীরটা ভালো লাগছে না, তখন প্যারাসিটামল খেয়েছিলাম, তো সেই সময় একটু ওই আর কি ভালো লাগছিল রাস্তায় যখন হাঁটাচলা করলাম, তবে খুব ঘাম হচ্ছিল, প্যারাসিটামল খেয়েছিলাম তো। তো এখন আবার দেখছি শরীরটা যেন কেমন লাগছে, আবার ঠান্ডা লাগছে, শীত শীত করছে, মনে হচ্ছে জ্বর আসবে আবার। আর রাত্রে কিছু খাবো না, দুপুরবেলার দিকে চিড়া খেয়েছিলাম, তারপরে ওই বাড়ি থেকে ওই বিস্কুট নিয়ে এসেছিলাম, কি বিস্কুট জানি বলে ওগুলোকে, জিরা বিস্কুট যেগুলো আর কি, সেই বিস্কুট খেয়েছিলাম আর চিড়া খেয়েছিলাম, একটা কাঁঠালি কলা খেয়েছি। এই আজকে আমার সারাদিনের খাওয়া। ও না, লাড্ডু খেয়েছি সন্ধ্যের সময় বাইরে গিয়ে, আমি আর কৃপা লাড্ডু খেয়েছিলাম। তো লাড্ডু 15 টাকা করে নিয়েছে, কিন্তু লাড্ডুটা খেতে ভীষণ ভালো ছিল। আমি আর কৃপা দুটো লাড্ডু নিলাম, তো ভালো লেগেছে বলে আবার অর্জুন আর অর্জুনের পাপার জন্য দুটো নিলাম। 4টে লাড্ডু নিয়েছে 60 টাকা। আমাদের ওখানে জিনিসপত্র কত সস্তা, আমাদের ওখানে 10 টাকায় বেশ ভালো লাড্ডু পাওয়া যায়। যাই হোক, ওই লাড্ডুটা খেয়েছে, এখন আর কিছু খাবো না, জল খেলাম অনেকটা, এখন শুয়ে থাকবো। আজকে রাতটা কেটে গেলে বাঁচি, ব্যাস কালকে সকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর ভালো লাগছে না, সবার সেই একই কথা, ভালো লাগছে না, বাড়ি যাব কবে, বাড়ি যাব কবে। সেটাই আর কি বলছি যে ভগবান যেন এই সমস্ত জায়গায় কাউকে না আনে, মানে এই আর কি ডাক্তার দেখানোর জন্য এই ভেলোরের মতো এই জায়গাতে যেন কাউকে না আনে। এখানে তো কেউ ঘুরতে আসে না, সবাই এখানে এসছে ডাক্তার দেখাতে। তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার ব্লগ করব, কালকে তো বাড়ি যাওয়ার ব্লগ শুরু হবে।